আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আপনারা কালকে এই গল্পের ভিডিওতে অনেক ভালো রেসপন্স দিয়েছেন। আমি আশা করি এই ভিডিওতেও অনেক ভালো রেসপন্স দিবেন এবং লাইক করবেন। যদি 20+ লাইক হয় তাহলে আমরা সেকেন্ড গল্প আজকে রাতেই পোস্ট করে দেব ইনশাল্লাহ। কফি শপে বসে কেয়া নার্ভাস হয়ে বসে আছে, বারবার তিহানের পানে তাকাচ্ছে। লোকটার কোনো চিন্তাই নেই, একদম রিল্যাক্সে বসে আছে। এত বড় ঘটনা ঘটে গেল অথচ তিহানকে দেখে মনে হচ্ছে হসন্ত চেয়ে যেন কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। আর ফোনের দিকে তাকিয়ে কি যেন করছে। কেয়া রেগে মেগে শেষ, মনে মনে বিড়বিড় করছে, আমাকে বউ বানিয়ে দিয়ে মিথ্যা নাটক করে দেখো। লোকটা কি রিল্যাক্সে বসে আছে যেন কিছুই হয়নি। একবার বাড়ি ফিরি আর জীবনেও আসবো না ওনার সাথে আমি। তিহানে ফোন থেকে চোখ সরিয়ে বলে, কি রে, কি ভাবছিস? কফি ঠান্ডা হয়ে যাবে তো। তিহান ভাই, আপনি খাচ্ছেন না যে, কখন থেকে বসে আছেন? আমি একটু কাজ করছি, রোহান কল দিচ্ছ। হসন্ত ছিল বারবার, তুই কফিটা খেয়ে নে, তারপর তোকে ড্রাইভ করে বাসায় দিয়ে আবার দাদুর অফিসে যেতে হবে আমার। তাহলে এখনই চলিন না তিহান ভাই, বাসায় ফিরে যায়। না, তুই আগে কফিটা খেয়ে নে তারপর। কেয়া তাড়াহুড়া করে কফি আকার খেয়ে নেয়। তিহান ফোন থেকে আবার চোখ সরিয়ে বলে, আরে আস্তে খা, সমস্যা নাই, এত তাড়াহুড়া করছিস কেন? কেয়া গরম কফিতে তাড়াহুড়ো করে চুমুক দিয়ে আহ করে উঠতেই তিহান ফোনটা রেখে বলে, কি হয়েছে তোর? তিহান ভাই, কফি আকার বেশি গরম ছিল। কই দেখি কোথায় লেগেছে। তিহান কেয়ার ঠোঁটের কোণে হাত ছুঁড়ে বলে, তোকে না বলেছি তাড়াহুড়া না করতে? এত তাড়াহুড়া করছিস কেন? তোকে নিয়ে যে কি করি একটা কোথাও ঠিকমতো শুনিস না আমার। তিহান কেয়াঠো চন্দ্রবিন্দুটির কাছে এগিয়ে ফু দিয়ে বলে, এখন কমেছে তো? কেয়াঠো উল্টে বলে, তিহান ভাই, জ্বলা করছে খুব। তিহান আলতো হাতে বৃদ্ধা আঙুলটা ছুঁড়ে হালকা স্লাইড করে বলে, এই তো কমে যাবে, তুই একটু পানি খেয়ে নে, ঠান্ডা মুখে নিলে জ্বলাটা কমে যাবে। কমা 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 কমা। তিহান কেয়াতে খান বাড়ির নামিয়ে দিয়ে বলে, এই নির্ধর, এই মেডিসিনটা আবার কিছুক্ষণ পর লাগিয়ে নিবি, মনে থাকবে। কেয়া হালকা মাথা নেড়ে ভিতরে চলে যায়। তিহান অফিসের উদ্দেশ্য গাড়ির স্টিয়ারিং দেয়। কমা কমা কমা। বিকেলে অফিসের কাজ শেষ করে তিহান জিসানকে নিয়ে একটা নির্জন জায়গায় যায়। কি রে দোস্ত, গ্রাম থেকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? ওখানে কেয়ার জন্য সেফ নয়। কেন, কেয়ার কি হয়েছে? ওই যে মেয়ে, এ কারটা যে আমাদের পিছু পিছু আসছিল, ওকে একে আমার নামে উল্টা পাল্টা বুঝিয়েছে। সে কি কি বুঝিয়েছে? আমার নাকি ওর সাথে প্রেম আছে? কথাটা শুনেই জিসান হেসে ফেলে, প্রেম আর তুই, হা 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 হা। দেখ জিসান, হাসবি না, এমনি আছি এক মহা মুশকিলে। আর আজকে সকালে কেয়াকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তারপর এমন এমন ঘটনা, সালার কোনো জায়গায় শান্তি নাই। আচ্ছা তিহান, সত্যি করে একটা কথা বল তো, তোর কেয়ার প্রতি এত কেয়ারিং কেন? তোর না জানলেও চলবে। চলবে নাকি অন্য বিষয়ে তিহান? যা ভাবিস তাই। তুই কি কেয়াকে ভালোবাসিস? তিহান কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। দোস্ত, তোর ব্যাপারটা কি বলবি আমায় একটু? ব্যাপার একটাই, আমি আমার মায়াপরীকে খুব ভালোবাসি। তা বুঝলাম, কিন্তু তোর ওই মায়াপরীটাকে আমি কি চিনি? হ্যাঁ, তুই প্রায়ই দেখিস। কখন? তিহান অন্য পাশে মুখ ফিরে বলে, যখনই আমাদের বাড়িতে আসিস। তার মানে তোর বাড়িতে তো তোর বোন মিহি আর আনায়া, ওরা তো ছোট, তাহলে তাহলে কে হতে পারে? কে নয়তো? তিহান চুপ করে মুচকি মুচকি হাসছে। দেখ দোস্ত, সত্যি করে বলতো ব্যাপারটা। তুই তো কেয়াকে ভালোবাসিস না, তাই তো বিদেশ চলে গিয়েছিলি। তাহলে এখন ভালোবাসিস কেমনে? তোর কি মনে হয় জিসান, আমি কেয়াকে অ্যাভয়েড করে বিদেশ চলে গিয়েছিলাম? তা নয় তো কি? তা না হলে কি বিদেশ চলে যেতে তুই? কি কানটায় না করেছিলি তুই? তোর জন্য আন্টিও অসুস্থ হয়ে পড়েছিল। তিহান জিসানের পানে তাকিয়ে একটা হাসি দিয়ে জিসানের কাঁধে হাত রেখে বলে, শোন দোস্ত, তোরা সবাই শুধু একই প্রশ্ন, একই কথা, কখনো কি ভেবে দেখেছিস কেয়া তখন ছোট ছিল আর না আমার ছিল কোনো জব? আমিও তো ছোট ছিলাম, তাই না? তার মানে তুই কেয়াকে ভালোবাসিস? তিহান কোনো কথা বলেন না, অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর ফোন টিপছে। দেখ দোস্ত, তুই কিন্তু মজা করবি না। তাহলে তোর চুপ থাকাটাই কি আমি ধরে নিব তুই কেয়াকে ভালোবাসিস? তারপর তিহান ফোনটা জিসানের উদ্দেশ্য বাড়িয়ে দেয়। যা দেখে জিসানের চোখ কপালে উঠে যায়। তিহানের ফোনের স্ক্রিনে কেয়ার একটা শাড়ি পরা পিক, আর সেই পিকটা কেয়ার জীবনে প্রথম শাড়ি পরা পিক ছিল। তিহান জিসানকে পিকটা দেখিয়ে আবার পকেট পুরে নেয়। তার মানে আমি যা ধরেছি তাই ঠিক? ওরে শালা, তোর তলে তলে এত। তিহান জিসানের পানে তাকিয়ে শীষ বাজিয়ে আবার অন্য দিকে মুখ ফিরে তাকায়, যেন কিছু হয়নি। দাঁড়া আমার সাথে, বা দরামি, আমি এক্ষুনি গিয়ে কেয়াকে সবকিছু বলে দিব। এই না না দোস্ত, এখন না। এত তারা কিসের, এখনো তো সময় হয়নি। আমার লাইফের ২৬ বছরের পূর্ণতা এত তাড়াতাড়ি সামনে আসছে না। যদিও আমি কেয়াকে ১৯ বছরে ধরে ভালোবাসি। যদি ওকে আমার করে পেয়ে যাই, আমার লাইফের ২৬ বছরের পূর্ণতা সার্থক হবে।
আর এই সার্থক আমি করেই ছাড়ব দোস্ত। সবই তো বোঝালাম দোস্ত, তবে আমার ট্রিট কোথায়? কিসের ট্রিট? দেখ দোস্ত, নাটক করবি না, এমনি যাব। আকার চন্দ্রবিন্দু দরামি করেছিস এতদিন আমার সাথে, এখন সব প্রতিশোধ নিব। কিসের প্রতিশোধ? জিসান একটা গাছাড়া ভাব নিয়ে বলে, তুই যদি আজকে আমাকে ট্রিট না দিস তো আমি গিয়ে কেয়াকে সব বলে দিব। এই কাম সারছে? না 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 দোস্ত, আজ যা যা খাইতে চাইবি সব তোকে খাওয়াবো, শুধু ওকে এখন সব বলে দিস না। দরকার হলে আজ তোকে রেস্টুরেন্টের সব খাবার খাইয়ে আনবো, তাও এখন কিছু বলিস না ওকে। জিসান একটা ভাব নিয়ে বলে, ঠিক আছে বললাম না, এখন আমার ট্রিটটা দে। তারপর তিহান জিসানকে নিয়ে গাড়ি করে শহরের নামি দামি একটা রেস্টুরেন্টে ঢুকে বলে, নে আজ যা যা খেতে চাইবি তোকে আমি সব খাওয়াবো। এইদিকে জিসান অনেক রকম খাবারের অর্ডার দিয়ে ফেলে। তিহান জিসান এক আর উদ্দেশ্য বলে, দোস্ত তুই খা, আমি একটু আসছি বলেই একটু দূরে গিয়ে পকেট থেকে ফোনটা বের করে কার সাথে জানি কথা বলছে। কিছুক্ষণ পর তিহান এসে জিসানের পাশে বসে, এইদিকে জিসানের খাওয়া শেষ। তিহান একটা ওয়েটারকে ডাক দিয়ে বলে, আপনার বিল কত? স্যার 10,000 হয়েছে। তিহান সব বিল মিটিয়ে দিয়ে জিসানকে নিয়ে বেরিয়ে পড়ে। তিহান জিসানকে গাড়ি করে বাসায় পৌঁছে দেয়। যাওয়ার সময় জিসানের উদ্দেশ্য তাকিয়ে ভ্রুকুচকে বলে, দোস্ত মীর জাফর হয়ে জাসরা কেয়ার কানে যেন এখনই কোনো কথাবার্তা না যায় এই ব্যাপারে। কি তুই আমাকে মীর জাফরের সাথে তুলনা দিচ্ছিস? এখনই বলে দিব আমি কেয়াকে সব। শালা তোর কাছে ধরা বলে ব্ল্যাকমেইল করবি? জিসা একটা দুষ্ট হাসি দিয়ে বলে, এতদিন জ্বালিয়েছিস আমায়, এখন আমি জ্বালাবো। তারপর তিহান জিসানের উদ্দেশ্য বলে, আমার প্ল্যানটা এখনই নষ্ট করে দিস না দোস্ত, আমার অনেক বড় প্ল্যান আছে, সামনে তোর হেল্প লাগবো। আর আমার কথাটা বলেই তিহান গাড়ির স্টিয়ারিং দেয় খান বাড়ির উদ্দেশ্য। এক সন্ধ্যার সূচনায় তিহান এসে খান বাড়িতে পৌঁছায়। সবাই ড্রয়িং রুমে নাস্তা করছে। তিহান সবাইকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে অমনিম। তালেব খান বলে উঠল, দাদুভাই নাস্তা করবে না আমাদের সাথে? উদ্ধৃতি চিহ্ন। না দাদু, এখন একটু ফ্রেশ হব বলে তিহান সিঁড়ি দিয়ে নিজের রুমের উদ্দেশ্য চলে গেল। কিছুক্ষণের মাঝে তিহান ফ্রেশ হয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বেকনিতে গিয়ে দাঁড়ায়। আজ যেন তিহানের কেমন এক অদ্ভুত টান অনুভব হচ্ছে। 10 বছরের শূন্যতা করে করে খাচ্ছে। তিহান একটা গিটার নিয়ে বেকনিতে রাখা একটা সোফায় বসে পড়ল, তারপর একটা গান ধরল। কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়, কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না, তবু তোমার প্রেমে আমি পড়েছি। বেঁচে থেকেও যেন মারেছি, তোমার নামে বাজি ধরেছি ধরেছি। বলি তিহান পিছু ঘুরে দেখল কেয়া দাঁড়িয়ে আছে। এতক্ষণ মন দিয়ে সব শুনছিল। কি রে তুই এখানে? তারপর তিহান কেয়ার অতি নিকটে এগিয়ে গিয়ে ঠোঁটের কোণে হাত দিয়ে বলল, তোর ব্যথা কমেছে তো এখন? কেয়া মনে মনে ভাবছে তিহান এত স্যাডে কেন থাকে, কারো প্রেমে পড়েছে নাকি? আগে তো এইভাবে এতটা স্যাড হতে দেখিনি তিহান ভাইকে। কি রে, তোকে কিছু বলছি তো? উদ্ধৃতি চিহ্ন। কেয়া মাথাটা উঁচু করে বলল, তিহান ভাই আপনি কখন এসেছেন? তোকে কি বলেছি আর কি উত্তর দিচ্ছিস? তোর ব্যথা কমেছে তো? কেয়া হালকা মাথা নাড়ে। থাম গড, আমি তো অনেক চিন্তায় ছিলাম তুই কিছু খাইতে পারবি কিনা। কেয়া তিহানের পানে তাকিয়ে আছে এক অদ্ভুত দৃষ্টিতে। এই লোকটা আমাকে নিয়ে এত চিন্তা করে কেন? তিহান ক্লান্ত ভরা ভারী কণ্ঠে বলল, কি ভাবছিস মায়াপরি? কিছু না তিহান ভাই, একটা কথা বলবো। হ্যাঁ বল, একটা কেন হাজারটা বল, আমি প্রাণ ভরে শুনবো তোর কথা। বল না মায়াপরি। তিহান ভাই আপনি কি ঠিক আছেন? না মানে আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি কি লেবু পানি নিয়ে আসবো আপনার জন্য? তিহান তখনও কিছু বলল না, একক দৃষ্টিতে কেয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, লেবু পানি লাগবে না আমার, তোকে প্রাণ ভরে দেখলেই আমার তৃষ্ণা মিটে যায় মায়াপরি। তারপর কেয়া তিহানের উদ্দেশ্য জিজ্ঞেস করল, তিহান ভাই আপনি কি কিছু বলছেন? না। তারপর তিহান উঠে গিয়ে সোফায় গা হেলিয়ে বসল। দাঁড়ি। তারপর কেয়ার উদ্দেশ্যে বলল, আমার ক্লান্তি দূর করতে পারবি তুই মায়াপরি? কেয়া তখনও চুপচাপ রইল। তিহান কি বলতে চাইছে সে সেটা বুঝতে পারছে না। তবে তিহান যে ভালো নেই সেটা আন্দাজ করতে পারছে, তবে কি জন্য এমন করছে সেটাই বুঝতে পারছে না। কেয়া তিহানের উদ্দেশ্য আবারও প্রশ্ন ছুড়ে, তিহান ভাই আপনি সত্যি কি ঠিক আছেন? তিহান এইবার পকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে ঠোঁটে ধরালো, তারপর একটা টান দিয়ে আবার ফেলে দিই। কেয়ার কাছে এসে দাঁড়ালো। কেয়ার গালে আলতো হাত রেখে নিজের অধর কেয়ার কপালে স্পর্শ করালো। তিহান ভাই কি করছেন? আপনি ঠিক আছেন? আমি ঠিক নেই কেয়া বলেই তিহান কেয়াকে আলতো জড়িয়ে ধরল। তিহানের গরম নিশ বাস এসে কেয়ার ঘাড়ে পড়তেই কেয়া শিউরে উঠল। কেয়া চোখ জুড়ো বন্ধ করে তিহানের উদ্দেশ্য বলল, তিহান ভাই আপনি সিগারেট খান? তিহান এইবার মাথা উঠিয়ে বলল, না। তাহলে আজ খেলেন যে? এমনি।
এইগুলা খাবেন না তিহান ভাই, ভালো না এইগুলা। তারপর তিহান কেয়ার উদ্দেশ্য বলল, আমার যে কিছুই ভালো নেই, মায়াপরি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেয়া বুঝতে পারছে না কিসের ভুলের কথা বলছে। তিহান ভাই আপনি ঘুমান, আপনার শরীর ঠিক নেই। তিহান ঘুমাতে না চাইলেও কেয়া জোর করে তিহানকে শুয়ে দেয়।